বিসমিল্লাহির রহমানির রহিম। লাইট ফেয়ার স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, সহকারী শিক্ষক, নুরেচ্ছালা ক্যাম্পাস। আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের 13 অধ্যায় এমসিকিউ প্রশ্ন নিয়ে। এমসিকিউ প্রশ্ন 1 নাম্বার, নিচের কোনটি পানিতে দ্রবণীয়? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি নাকি ভিটামিন ডি? এক্ষেত্রে উত্তর অবশ্যই ভিটামিন বি। প্রশ্ন 2, কোষ্ঠকাঠিন্য এড়াতে প্রয়োজন 1 রাফেজযুক্ত খাদ্য গ্রহণ, 2 সেলুলোজযুক্ত শর্করা, 3 আঁশযুক্ত শাকসবজি গ্রহণ। নিচের কোনটি সঠিক? 1 ও 2, 1 ও 3, 2 ও 3 নাকি 1, 2, 3? সঠিক উত্তর হবে 1, 2 ও 3। 3 নম্বর প্রশ্ন, নিচের কোনটি প্রাণীজ আমিষ? ডাল, দুধ, বাদাম নাকি ঘি? সঠিক উত্তর ঘি, কারণ আমরা জানি যে দুধ থেকে ঘি তৈরি হয়, সেজন্য এটা প্রাণীজ আমিষ। 4 নম্বর, খাদ্যের উপাদান কয়টি? খাদ্যের উপাদান 2টি, 3টি, 5টি নাকি 6টি? অবশ্যই 6টি। এখন আসি 5 নম্বর প্রশ্ন, ক্ষুধা পেলে আমরা যা খাই তা আমাদের 1 শক্তি যোগায়, 2 ক্ষয়রোধ করে না, 3 বৃদ্ধি ঘটায়। নিচের কোনটি সঠিক? 1 ও 2, 2 ও 3, 1 ও 3 নাকি 1, 2 ও 3? এক্ষেত্রে উত্তর হবে 1 ও 3, কারণ আমাদের শক্তি যোগায় এবং বৃদ্ধি ঘটায়। 6 নম্বর প্রশ্ন, দৈনন্দিন জীবনে আমরা কোন ধরনের খাদ্য বেশি পরিমাণ খাই? শর্করা, আমিষ, ফ্যাট নাকি স্নেহ? এক্ষেত্রে অবশ্যই আমরা দৈনন্দিন জীবনে শর্করা জাতীয় খাবার বেশি খাই, তার মানে ক নাম্বার হচ্ছে উত্তর। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, আয়োডিন দ্রবণে কোনটি রঙের পরিবর্তন ঘটায়? স্নেহ, শর্করা, আমিষ নাকি ভিটামিন? এক্ষেত্রে উত্তর হবে শর্করা। পরে প্রশ্ন আসি 8 নম্বর প্রশ্ন, শিশু খাদ্যে কোনটির অভাব ঘটলে কোয়াশিয়রকর রোগ হয়? প্রোটিন, ভিটামিন, শর্করা নাকি খনিজ লবণ? এক্ষেত্রে উত্তর সঠিক হচ্ছে প্রোটিন। তোমরা বোর্ড বইটা ভালো করে পড়লে অ্যান্সারগুলো ভালোভাবে দিতে পারবে। 9 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রোটিন জাতীয় খাদ্য কোনটি? সিম, সুজি, মাখন, সয়াবিন? এক্ষেত্রে সিম, যেটা থেকে আমরা প্রোটিন জাতীয় খাদ্য পেয়ে থাকি, সিমের বিচি উদ্ভিজ প্রোটিন বলা হয় এটা। ডাল উদ্ভিজ প্রোটিন, এক্ষেত্রে আনসার সঠিক উত্তর সিম। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, রক্তকণিকা গঠন করে নিচের কোনটি? স্নেহ, ভিটামিন, শর্করা নাকি প্রোটিন? অবশ্যই সঠিক উত্তর হবে প্রোটিন। 11 নম্বর প্রশ্নে আসি, খাদ্যের তাপশক্তি মাপার একক কোনটি? জুল, ক্যালার, কিলো ক্যালোরি, ডিগ্রি? সঠিক উত্তর হচ্ছে কিলো ক্যালোরি। 12 নম্বর প্রশ্ন, নিচের কোনটি নিম্ন ক্যালোরিযুক্ত খাদ্য? চিনি, গুড়, টমেটো নাকি মধু? এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে টমেটো, কারণ অন্য যে প্রশ্ন অপশানগুলো আছে সেগুলো সবই মিষ্টিযুক্ত, এই জন্য এগুলো বেশি ক্যালোরি, কিন্তু নিম্ন ক্যালোরি হচ্ছে টমেটো। 13 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রতিদিন কত ক্যালোরি প্রয়োজন তা নির্ভর করে 1 বয়সের উপর, 2 দৈহিক উচ্চতার উপর, 3 পরিশ্রমের ধরনের উপর। নিচের কোনটি সঠিক? 1 ও 2, 2 ও 3, 1 ও 3 নাকি 1, 2 ও 3? অবশ্যই 1, 2 ও 3। 14 নম্বর প্রশ্ন দেখো, খাদ্যে সামান্য মাত্রায় যে জৈব পদার্থ আছে তা কি? শর্করা, আমিন, ভিটামিন নাকি লবণ?
এক্ষেত্রে অ্যান্সার অবশ্যই ভিটামিন। 15 নম্বর প্রশ্ন দেখো, সামুদ্রিক শৈবাল ও সামুদ্রিক মাছে পাওয়া যায় কোনটি? লৌহ, আয়োডিন, পটাশিয়াম নাকি জিঙ্ক? এক্ষেত্রে অবশ্যই অ্যান্সার হবে আয়োডিন, কারণ সামুদ্রিক শৈবাল ও সামুদ্রিক মাছে পর্যাপ্ত পরিমাণে আয়োডিন থাকে। এই কারণেই যাদের আয়োডিনের অভাব দেখা দেয় তাদেরকে বেশি বেশি সামুদ্রিক মাছ খাওয়ার পরামর্শ দেওয়া হয়। 16 নম্বর প্রশ্নে আসো, কোনটির অভাবে কোষ্ঠকাঠিন্য দেখা দেয়? লবণ, পানি, মধু নাকি তেল? সঠিক উত্তর হচ্ছে পানি। পানির অভাব হলে কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। এজন্যে প্রত্যেকটা মানুষের দৈনিক 3 থেকে 4 লিটার পানি অবশ্যই খাওয়া উচিত, তাহলে এই কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকবে না। 17 নম্বর প্রশ্ন দেখো, খাদ্যের আঁশযুক্ত অংশ কী নামে পরিচিত? মল্টোজ, রাফেজ, এনজাইম নাকি হরমোন? অবশ্যই রাফেজ। 18 নম্বর প্রশ্ন, পানি খাদ্যের একটি অপরিহার্য উপাদান। এটি 1 দেহে দ্রাবক রূপে কাজ করে, 2 দেহ থেকে ক্ষতিকর পদার্থ অপসারণ করে, 3 এর অভাব কোষ্ঠকাঠিন্য ঘটায়। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2 ও 3। অবশ্যই এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে 1, 2 ও 3। 19 নম্বর প্রশ্ন দেখো, কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? ভিটামিন সি, ভিটামিন বি, ভিটামিন এ নাকি ভিটামিন ডি? এক্ষেত্রে অবশ্যই ভিটামিন এ। 20 নম্বর প্রশ্ন, আমাদের দেহের ওজনের কত % পরিমাণ লবণ থাকে? ক 10%, খ 2%, গ 5%, ঘ 1%। সঠিক উত্তর হচ্ছে 1%। প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই বুঝতে পেরেছ। তোমরা 13 অধ্যায় বোর্ড বইটা আরও কয়েকবার রিডিং পড়বে এবং এই অধ্যায়টা থেকে তোমরা তোমাদের কী পরিমাণ খাবারের পুষ্টি প্রয়োজন, সুষম খাদ্য গ্রহণ করার গুরুত্ব, উপকারিতা তোমরা জানতে পারবে। তো সেজন্যে বইটা কয়েকবার রিডিং পড়বে, তাহলে তোমরা এমসিকিউ প্রশ্নের অ্যান্সার সঠিকভাবে দিতে পারবে। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।